রাজধানী ঢাকা কমার্স কলেজের এক শিক্ষার্থীর হাতে সহপাঠীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ছাত্রের নাম জুবায়ের। সে প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণীর ছাত্র ছিল। গতকাল শনিবার রাতে মিরপুরে কমার্স কলেজের পাশে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আপনাদের সাথে আছি আমি ইফাত আরা মিথিলা। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তারিকুজ্জামান। তিনি জানান, অভিযুক্ত শিক্ষার্থীর নাম রাজেন চৌধুরী। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। ওসি মোহাম্মদ তারিকুজ্জামান জানান, দুই শিক্ষার্থীর মধ্যে আগে থেকে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে জুবায়েরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী রাজেন চৌধুরী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের কাজ করছে পুলিশ। ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ আবু মাসুদ গণমাধ্যমকে জানান, এই ঘটনা জানার পর নিহত শিক্ষার্থীর বাড়িতে শিক্ষকদের পাঠানো হয়েছে। হত্যার কারণ সম্পর্কে জানতে চেষ্টা করা হচ্ছে। এদিকে রাফিদের মামা নুরুজ্জামান বলেন, জুবায়ের মিরপুরে আমার বাসা থেকে পড়ালেখা করে। সকালে কোচিং করার জন্য বাসা থেকে বের হয়। পরে আর বাসায় না ফেরায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি হয়। সন্ধ্যায় কলেজের এক শিক্ষক জানান তাকে হত্যা করা হয়েছে। এসে দেখি আমার ভাগিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তিনি বলেন, কিছুদিন আগে কলেজের কিছু বন্ধুর সঙ্গে জুবায়েরের ঝগড়া হয়েছিল। বিষয়টি কলেজের শিক্ষকরা মিটমাট করে দিয়েছিলেন। তখন শিক্ষকরা তাকে বলেছিলেন তার বন্ধুরা ভালো না, তাদের কাছে থেকে দূরে থাকতে হবে। তারাই রাফিদকে হত্যা করেছে বলে ধারণা নুরুজ্জামানের। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ আপডেট পেতে ডেইলি উষার বাণীর সাথেই থাকুন। ধন্যবাদ।